তোমরা যে আপনজনকে দাফন করো যেন আল্লাহ দেখায় দেয় যে দাফন করার পরে কি ঘটে, তাইলে তোমরা একজনও আপনজনকে দাফন করতে না। ভালো হইলে তো করতো, আর ভালো না হইলে কেউ করতো না, কান্দের থেকে ফাড়ায় ফিরা দৌড় দিত। ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো, সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত। এই জন্য দোয়া করেন না। ঠিক তদ্রুপ এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো, যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে, রাস্তা দিয়ে গেলে রাস্তা কি বলে, গাছের পাশ দিয়ে গেলে গাছ কি বলে। আল্লাহর রসুলেরটা শুধু জানায় দিছিলেন দুই চারটা আমাদেরকে বুঝানোর জন্য। আল্লাহর রসুল যখন গাছের পাশ দিয়ে যেতেন তো গাছ সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে, রাখা নেই? হ্যাঁ, ওটা কোন সাজারা, কোন গাছ যে আল্লাহর রসুলকে সালাম দিত? এখনো পাথর রাখা আছে, যেই পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন। আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম। আল্লাহ রসুল তো সইতে পারছেন, আমরা সইতে পারতাম না, আমরা তো পাগল হয়ে যেতাম, মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আমাদের গন্তব্য আছে, আমরা গন্তব্যের দিকে ধাবমান, চলমান, ছুটতেছি, গন্তব্য আমাদের দিকে আসতেছে। কে কখন যাব কেউ জানি না, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না, এটা এখানের জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কোরআন সুস্পষ্ট করছেন, দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত, বংশে বিভক্ত, দেশে বিভক্ত, এরিয়ায় বিভক্ত, বর্ণে বিভক্ত, ভাষায় বিভক্ত। দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতাআরাফু, আপোষে চিনার জন্য, একজন আরেকজনকে চিনার জন্য। এটা দুনিয়ার, এটা আখিরাতের না, এটা কবরের না, এটা হাসরের না, এটা মিজানের না, এটা পুলসিরাতের না। আবারও পিছিয়ে যাইতেছি। প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু, যদিও শিক্ষিত তারপরও বোঝে না, যদিও বিবেকমান তারপরও বোঝে না, যদিও বুদ্ধিমান তারপরও বোঝে না, বুঝতে চায় না। প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য। দুনিয়া আমাকে দেখাইতে পারবে না, কোনো মেশিন আসে নাই। আমাদের শরীরে লবণ আছে, 1 ইঞ্চি লবণ বাহির করা দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না। আমাদের শরীরে চিনি আছে, দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে 1 রোয়া দেখায় দিবে। আমাদের শরীরে লোহা আছে, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, 1 ইঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে। কিন্তু দুনিয়াটা মানেন না? মানেন না? নাইলে আয়রন ট্যাবলেট কেন খায়? নাইলে সুগার কেন বাড়ে? ঠিক না? আমিও সুগারের রোগী, তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেচতে পারতাম, ঠিক না? কি বলেন? ঠিক না? কিন্তু মানতে হয়, এটাই সত্য। বিদায় আমাদের কথাই, কোরআন হাদিসের কথাই সত্য। আপনি মানেন আর না মানেন, প্রস্তুতি নিয়ে যেতে হবে। সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে, আল্লাহ রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হেদায়েত দিয়া দেন, কিচ্ছু চাই না। এক গাদা প্রশংসা করছে আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আল্লাহর রহমত জোশে আসছে, তুই চাবি তো আমার কাছে, কি চাবি? আল্লাহ ভাবছেন বান্দা চাইতে কি না চায়া ফেলে। কেউ হয়তো 2টা ইটের একটা ঘর চায়া ফেলবে, কেউ হয়তো 2খান ইট, 2খান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে। এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন, কেউ বাচ্চা চায়া বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন, কেউ এটা চাবে সেটা চাবে, মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায়া বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই।
নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ আমার কাছে মশার পরের সমান দাম হতো, তাহলে কোন খোদাদ্রোহীকে, যুবক কসম খোদার, 5 বেলা আল্লাহ ডাকে আর তুমি গার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া। যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হতো, তাহলে তোমাকে 1 বোট পানি পান করতে আল্লাহ দিতেন না। তুমি জানো না পানির ভিতরে কি আছে? তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি করব না, আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায়া পান করতে থাকবো, তুমি পান করতে পারো 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ, 30 দিন যাবে না তুমি বিছনায় পড়বে। তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে, হাইড্রোজেন অক্সিজেন মিলায়া পানি হয়, এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি। কিন্তু পান করে দেখো 1 মাসে আজিম, কেননা ওই পানির ভিতরে হায়াত নাই, জীবন নাই। আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই, জীবন আছে, জীবন। এই জন্যই আল্লাহ বলছেন, দুনিয়ার দাম যদি হইতো মশার ডানার সমান, কোন খোদাদ্রোহীকে, আল্লাহকে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে, কাউকে পানি ব্যবহার করতে দিতেন না। দশম খোদার এটার কোনো দাম নাই, এই জন্য দিতেছেন। আল্লাহ জানে এটা দামহীন, এই জন্য পানি দিয়া যেতেছেন, এই জন্য অক্সিজেন দিয়া যেতেছেন। আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য খুশি হওয়ার পরে, প্রশংসা 1 গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি, তখন নিজেই ভাবছেন এ তো ওইটাই চাবে যেটা চোখে দেখে, এ তো ওইটাই চাবে যেটা কানে শোনে, এ তো ওইটাই চাবে যেটা সারাদিন ভাবে। কি সারাদিন কি ভাবি? বোঝেন আমার কথা? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আরেকটা বলবো, সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি, সারাদিন তো দেহটা নিয়ে ভাবি। আল্লাহ বলে ও তো এটাই চাবে, আর কি চাবে? বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না, চকলেট ছাড়া কিছু চায় না, ও তো এটাই চাবে। তা আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই, ও তো এটাই চাবে। তা আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি, যেটা চাইলে, যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে। ঠিকানা জান্নাত হবে, কবরও জান্নাতের বাগান হবে। কিয়ামতের দিন উঠবে তো আরশের নিচে ছায়া মিলবে, যেটা মিললে পুলসিরাত তোমার কাছে মাপ চাবে, যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে। তো আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাও। আল্লাহ সিরাতে মুস্তাকিম চিনবো কি কইরা, যে আমি যে পাইলাম চিনবো কি কইরা? তো আল্লাহ মডেল দিয়া দিতেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরা হলো মডেল, এদের দিকে তাকাও। কারা মডেল? কুরআন আবার বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ মডেল দাঁড় করায় দিয়েছেন। এক তো শুধু বলছেন হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে, কিন্তু হেদায়েত পাবো কোথায়? তো বলছে আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা বলে দিয়েছেন, বলছে আল্লাহ বুঝে তো আসলো না। তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করায় দিয়েছেন, এরা হলো হেদায়েত পানেওয়ালা মডেল। এদের পিছনে চলো, এদের অনুকরণ করো, এদের অনুসরণ করো, এদের মতো নিজেকে বানাও। এদের মতো যদি বানাইতে পারো, এদের মতো যদি তৈরি করতে পারো, হায় কসম খোদা এটাই সত্য, আমাদের মা বোনরা যদি রাবেয়া বসরির মতো হইল, হায় এই জামানায় রাবেয়া বসরির মতো লাগবে না। হাদিস শর্ট করে দিছে, আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ঈমান তো মাতৃকুলে দিয়ে পাঠাইছেন আল্লাহ, ঈমান তো মাতৃকুলেই পেয়ে গেছেন। সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা,
5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইলো, শরীয়ত মোতাবেক পর্দা করলো। হায় আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8 দরজা হতে যেটা দিয়া মনে চায় ঢুকো। সহজ করে দিছেন। যুবক তোমার জন্য সহজ, নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, সবার জন্য সহজ। প্রস্তুতি নিয়ে যাবে। কিভাবে প্রস্তুতি নিবে? এক জিনিসে প্রস্তুতি কি করে হয় এক শব্দে বুঝাইয়া দিছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সারাদিন চাও, রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ বলবো। নামাজে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, এইখানে পীরের মুরিদও আছে, আমি চেহারা দেখতেছি। একজনও নাই যে নামাজের বাহিরে তসবিহ নিয়ে ডেলি 100 বার পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না? না যায় না? হ্যাঁ, নামাজের বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দে, আল্লাহ সিরাতে মুস্তাকিম দে। আপনি ভাবছেন এটা নামাজের ভিতরে চাওয়া? নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয় তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম, আরো প্রয়োজন। কজন চায় বলেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল হেদায়েত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে। শুধু আখেরাতের প্রস্তুতি হবে না, দুনিয়ার প্রস্তুতি হবে। দুনিয়ার বিশ্বাস হয় না? হ্যাঁ, আজকে সন্তান হেদায়েত পায় না বিদায় মা বাবা চিনে না। মা বাবা হেদায়েত পায় না বিদায় সন্তান চিনে না। যদি চিনতো সন্তান যে সন্তান কি জিনিস আমার, যদি চিনতো তাইলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই। তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেথায় খুশি তেথায় চলে যা, আমার কোনো আপত্তি নাই। কি পড়বি আমার আপত্তি নাই, কি করবি আমার আপত্তি নাই, কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই। কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো, তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো। কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমল নামায় আসতে থাকবে। জিজ্ঞাসা করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে এদের কোনো আমল নামা নাই। বলো হুজুর যে এদের সওয়াব লেখা হয়? কি লেখা হয়? রফিয়াল কলম, কলম উঠানো। এদের সওয়াব যায় কোথায়? মা বাবার আমল নামায় যায়। মা বাবার আমল। প্রাপ্ত বয়স্কে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায় মা বাবার আমল নামা হেফজে কোরআনের সওয়াব লেখা হয়। শুধু তো কিয়ামতের দিন তাজ পড়াবে না। তাহলে কোন মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইতো না যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না। তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়েত পাইতেন। যদি হেদায়েত পাইতাম কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না। যদি হেদায়েত পাইতো কোন সন্তান মা বাবার সামনে চোখ বড় করতে পারে না। চোখ বড় করা বোঝেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহর চিৎকার, কোরআনের চিৎকার, মা বাবার সাথে সদয় ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাহলে ও বুঝতো যে আমি শুইব মা বাবা আমার উপর দিয়া চৈষা যাবে, উফ পর্যন্ত করবে না। চোখ বড়, বাবার কলার ধরবে মোবাইলের জন্য। যা খুশি তা বলে যুবকরা। মা বাবা মোবাইল দিতে পারে না, অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না, নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে
দিতে পারে নাই, টাকা দেয় নাই, দিতে দেরি করতেছে, যা খুশি তা বলতেছে। এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন, তোমার পিঠায় পয়সা নেওয়া দরকার। কি যুবক রাগ হয়ে গেল? বলো না, না বলো না। তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে? জানো হিমালয় উঠানো এর চেয়ে সহজ। আল্লাহ হিমালয় উঠানোকে সহজ বলেন নাই, কঠিন বলেন নাই। আল্লাহ বলছে ওয়াহনুন আলা ওয়াহনিন। কোরআন হুজুরদেরকে তর্জমা জিজ্ঞাসা করো, ওয়াহনুন আলা ওয়াহনিন। তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমায়া দিছে, কষ্ট, কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে। বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে, আমিত্বকে, নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়া দিয়া, হায় ঢাকা শহর কেন, এই গ্রামের বাইকালো মাঝে মাঝে থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। স্বামী যখন রাত্রে ওঠে তাহাজ্জুদের জন্য, আর স্ত্রীকে পানি ছিটা দিয়া, মুখে পানি ছিটা দিয়া উঠায়া দেয়। পানি ছিটা দিলে একটু খারাপ লাগে না? উঠে তো তেলে বেগুনে চইলা, ঠিক না? এই ঘুমের মধ্যে করছো কি তুমি, ঠিক না? স্বামী যখন হাইসা দিয়া বলে তাহাজ্জুদ পড়ার জন্য উঠাইছি, তো আল্লাহ ফেরেশতাদেরকে খুশিতে আল্লাহ বলে দেখ করে কি, আমারে পাওয়ার জন্য করে কি। আবার আজকে আপনি চান্স নিছেন, ওনার মনের ভিতরে ক্ষোভ রয়ে গেছে, কালকে উনি চান্স নিবে। আপনি ঘুমে থাকবেন, উনি উঠা কব ছিটা রাগ পুরা গ্লাস ডাইলা দেবেন। আপনি উঠবেন, কব তাহাজ্জুদ পড়বো না। তো আল্লাহ আবার খুশিতে বলবে, হাইসা দিয়া বলবে দেখ করে কি, আমার পাওয়ার জন্য করে কি। হায় তখন আপনার হাইটা যাইতে হবে না, রব্বে কাবার কসম, তখন আল্লাহ হাইটা আপনার কাছে, আল্লাহ চুইটা আপনার কাছে চলে আসবে। আপনাকে দৌড়াবেন না, আল্লাহ চলে আসবে, আল্লাহ চলে আসবে। আল্লাহ আপনাকে টাইনা কাছে নিয়ে নিবে, আপনার ছুটে যেতে হবে না। এই জন্য এটা শিখা যায়। কেউ তো জিজ্ঞাসা করে নাই, কোন কিতাবও পাই নাই যে বেলালকে কেউ জিজ্ঞাসা করে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় যদি পারতাম আর পাইতাম তো হয়তো জিজ্ঞাসা করতাম যে আপনি আহাদ আহাদ যখন বলতেন তখন কেমন মজা পাইতেন, এটা একটু বলেন। যদি মজা না পাইতেন তাহলে বলতে পারতেন না, এক মজা পাইতেন, মজা ভিতরে কাজ করত, এই কষ্ট কষ্টই মনে হতো না। যেমন আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সবচেয়ে সুখের দিন কোনটা, অসুস্থ ছিলাম যখন। মজার দিন কোনটা, যখন অসুস্থ ছিলাম। আইয়ুব অসুস্থ, আবার এটার নাম মজা? কি কারণে মজা? ডেলি দুইবার আল্লাহ জিজ্ঞাসা করতেন আইয়ুব কেমন আছে, এখন একবারও জিজ্ঞাসা করে না। অসুস্থ অবস্থায় সকালে একবার জিজ্ঞাসা করতেন, বিকালে একবার জিজ্ঞাসা করতেন। ওই আওয়াজ কানের ভিতরে এমন লাগতো, ওই আওয়াজ এখন আর পাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সবচেয়ে সুখের দিন কোনটা, যখন আগুনের ভিতরে ছিলাম। কোনো বুঝে আসে? কেন? ওই সময় মনে হইতো যে আল্লাহ একবারে কাছে। ওই অবস্থা আর এখন পাই না। আত্মার রোগ বাহির করেন, আত্মার রোগ আছে কিছু, যতদিন বাহির না হবে ততদিন। এই জন্যই তো ইবাদতে মজা পাই না, জিকিরে মজা পাই না। অনেকেই বলে হুজুর নামাজ তো পড়ি মজা পাই না, জিকির তো করি মজা পাই না, টুকটাক করতে তো চাই কিন্তু স্বাদ লাগে না। কেন স্বাদ লাগবে? স্বাদ তো নষ্ট হয়ে আছে, আত্মার রোগ বাহির হয় নাই, যা ভিতরে ঢোকার তা ঢুকে নাই। এই জন্য আপনি মজা পান না। যখন রোগ মুক্ত হয়ে যাবে আত্মা, রূহ যখন রোগ মুক্ত হয়ে যাবে, রব্বে কাবার কসম, তখন আল্লাহ একবার উচ্চারণ করবেন আল্লাহ। সারা দুনিয়ার স্বাদ যদি এক জায়গায় ঢুকানো হয়, আপনার মনের ভিতরে আল্লাহ বলার কারণে যে স্বাদ লাগছে ওটার কিঞ্চিত মোকাবেলা করতে পারবে না।
সারা দুনিয়ার সাথ দিয়া কিছু মোকাবেলা করতে পারে। তখন আল্লাহ এরকম মনের থেকে বাহির হবে, আল্লাহ সাদ নিয়ে বাহির হবে। নাইলে আল্লাহ বলতেন না এরকম যে তুঝে খানে মে तुझे सोने में मुझे मजा आता है आखिर रात के रोने में। শেষ রাত্রে কান্নায় মজা আসে, গরম গরম চোখের পানিতে মজা আসে, গাল দিয়া যখন পড়ে তখন মজা আসে, যখন আল্লাহ বলে চিৎকার দেয় তখন মজা আসে, যখন ডাকতে থাকে তখন ভিতরে মজার সমুদ্র ঢেউ খেলতে থাকে, ঢেউ সমান সময় মজার এক সমুদ্র ঢেউ খেলতে থাকে। এই জন্যই আমাদের নুর ইসলাম আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি লালবাগের খতিব ছিলেন, চিনেন? হ্যাঁ, দেখছেন কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি মাঝে মাঝে বলতো, জোশে ऐसा বলতো, समझने की बात है समझाने की बात नहीं है। আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, এটা তো বুঝার জিনিস, তোমাদেরকে কেমনে বুঝাবো, এটা তো বুঝার জিনিস। ওনার ভঙ্গি ভিন্ন ছিলেন। হ্যাঁ, বাকিদেরকে তো আমরা দেখি নাই। লোভ, এটা নফসের রোগ, আত্মার রোগ হলো লোভী হওয়া। কি? হ্যাঁ, লোভী হওয়া। কিন্তু লোভীর বিপরীতে আরেকটা আছে, লোভ যখন বাহির হয়ে যাবে তখন আবার আরেকটা ঢুকবে, আরেকটা লোভের জায়গায় এসে পূরণ করবে। ওটাকে লোভ বলবে না, ওটাকে গিপ্তা বলবে, গিপ্তা। কোরআনের ভাষায় ওটাকে গিপ্তা বলবে, হাদিসের ভাষায় ওটাও আসবে। ওটাকে হাদিসের ভাষায় তানাফুস, কোরআনের ভাষায় তানাফুস বলবে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তখন তানাফুস হয়ে যাবে, লোভটা তানাফুসে রূপান্তরিত হবে। তখন প্রতিযোগিতা চলবে। তুমি ডেলি 20 রাকাত পড়ো, আমি 30 পড়বো। তুমি 30 পড়ো, আমি 40 পড়বো। তুমি 40 পড়ো, আমি 50 পড়বো। তখন নেকের লাইনে প্রতিযোগিতা চলবে, লোভ চলবে। তুমি যা করো আমি এর চেয়ে বেশি করবো। এটা স্বাভাবিক। এই জন্যই আল্লাহ যখন মানুষ বিমুখ হয়, তা আল্লাহ বলে কাছের থেকে আইসা ডাকি, আমা কুনতা মা আম্মাহিনা, থেকে নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, সুন্দর করে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, একটু ভাবতো দেখি তোকে বড় কে করলো। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমার পেটের থেকে যখন আসছিলে তো তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আজকে ভিজিটিং কার্ডে লিখতে বড় মজা লাগে, আমি এই শিক্ষিত, সেই শিক্ষিত, এই ডিগ্রি, সেই ডিগ্রি। আল্লাহ বলে তোকে ডিগ্রি কে দিল? কে হাতে দড়ায় দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আসছি। যদিও আজকে জমিনের আধিপত্য আমাদের, আধিপত্য স্বাধীনতা দিচ্ছেন বিদায়। আল্লাহ 5টা স্বাধীনতা দিচ্ছেন যুবক, কসম করে। যদি স্বাধীনতা না দিত, যৌবন ব্যবহার করবে তুমি আল্লাহ, নাফরমানি করবে আল্লাহ। এরকম কোন সৃষ্টি নাই যে সৃষ্টি তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। বেশি কিছু লাগতো না। আল্লাহ নিজেই বলতেছে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, অনুমতি দেন না। কি করবেন? কি করবে তুমি? কি করবে? রূপগঞ্জ পুরা পেটে, পুরা রূপগঞ্জ পেটে নিয়ে নিবে, পুরা দুনিয়ার মানুষগুলাকে পেটে নিবে, বাকিগুলা খুলতে চাই না। আমি প্রতিদিন অনুমতি চাই, প্রতিদিন, প্রতিদিন অনুমতি। আল্লাহ জিজ্ঞেস করে, কেন এত রাগ? সবই তো তোমার ভোগ করে, নাফরমানি তো তোমারই করে। কার ভোগ করি? আমি তো একটা দেখাইলাম, একটা দেখাইলাম, 100 দেখানো যায়। যুবক, শুধু অক্সিজেন না, তুমি তরঙ্গে বাসো না, তরঙ্গে। যৌবন আল্লাহ, আল্লাহর যৌবন। জমিন এটাই বলে, আল্লাহ
24 ঘন্টা তোমারটা ভোগ করে না ফরমানি তোমার। হ্যাঁ, মেলে শুকর কেন বলতো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেন লিখতো শুকর ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ বেনামাজির করে যেন আমার সকালের প্রথম দৃষ্টিটা না পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, ওনার মন্তব্য লেখছেন, শুকর মনে ঘুমের থেকে উঠা ভাবে আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ও আমার চেয়ে নিকৃষ্ট আমার কাছে। দুনিয়াই শেষ না, সত্য এটা, ওটা ভুল থিওরি, চিতাতেই সব শেষ। আর তুমি যদি ভাবো দুনিয়াতেই সব শেষ, এটা ভুল থিওরি। দুনিয়াতে সব শেষ না। এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তোমার আমার দেহটা অস্তিত্ব দিচ্ছেন, হায় হায়, মামুলি কারিগর না। যদি তোমাদেরকে আমি দেখাই আর যদি বুঝে আসে তাহলে বলি, এই ময়দান কেন, রূপগঞ্জের কোন বড় মাঠ যদি নির্ধারণ করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আনা হয়, বাকি অঙ্গের কথা বাদেই দিলাম, সবচেয়ে ছোট একটা অঙ্গ চক্ষু, এর ডাক্তারদেরকে যদি আনা হয় সারা দুনিয়ার থেকে, আর যদি জিজ্ঞাসা করা হয় শত শত বছর একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর এটা শেষ কবে হবে? সব ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, বলতে পারি কখন শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমার নাই। সত্য এটাই যুবক, সৌরজগতের যেরকম কিনারা নাই, তোর আমার চোখের এরকম কিনারা নাই। সারা দিন আমরা নাফরমানি করি। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দিন নাফরমানি করি। চার চেকিং ছাড়া কোন জিনিস আমাদের ভিতরে আল্লাহ ঢুকতে দেয় না। সর্বপ্রথম নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, গ্রান ঠিক নাই নাক বলে দেয় এটা ভিতরে যাবে না। দ্বিতীয় চেক করে আমাদের জিহ্বা, যে শ্বাস ঠিক আছে কিনা, শ্বাস ঠিক না তো জিহ্বা বলে এটা ভিতরে যাবে না। তৃতীয় চেকিং করে দাঁত, যদি কোনো পাথরের কণা থাকে তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে পড়ে। আল্লাহ বুঝাইতেছে না এটা আমার বান্দার পেটে যাবে না। নাফরমান হয়েছে তো কি হয়েছে, এটা তো আমার বান্দা, পেটে যাবে তো যাবে কি করে। চতুর্থ চেকিং করে জিহ্বা, কোনো আঁশ আছে কিনা, চুল জাতীয় জিনিস আছে কিনা, ওইটা পর্যন্ত জিহ্বা খুঁজা বাতিল করে দিয়ে দেয় যে এটা আমার বান্দার পেটে যাবে না। যে আল্লাহ এতটুকু খেয়াল রাখে, হয় আমি কেমনে বুঝাবো রূপগঞ্জের যুবক টুকু খেয়াল রাখে, অথচ সারা দিন তুমি আর আমি নাফরমানি। বলো রাগ হয় না? বলো কত রাত্র তো তোমাদের কাটে, মোবাইল খোলা বুকের উপরে পড়া থাকে, আর তুমি ঘুমের ভিতরে ট্যাব হয়ে যাও, ঘুমের ভিতরে চলে যাও। সকালে উঠা দেখো মোবাইল খোলা, সমস্ত এমবি শেষ। হয় না? নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, দাড়ি পাকনাও পাওয়া যাবে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের দাড়ি নিয়ে আসছিলেন জান্নাতে যাওয়ার জন্য। এই উম্মতকে যে আল্লাহ দাড়ি দিচ্ছেন জান্নাত দেওয়ার জন্য। জান্নাত নালে হাদিস কেন আসতো? আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবাতুল ইসলাম। আল্লাহ ওই মুসলমান বুড়াকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিছে। পুরাটা পাকতে হবে না, একটা পাকলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, একটা পাকলেও চলবে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, সাথীরা স্বপ্নে দেখছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করছে, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড় করাইছে তো আল্লাহ চোখ গরম করে জিজ্ঞাসা, বুড়া কিনে আইছস? আমার ওই সময় হাদিস মনে উঠছে এটা, আল্লাহকে বলছি পাকা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসিনি। আল্লাহ আরো চেতা গেছে, শুধু দাড়ি? কেন আপনি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম বলেন না আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলেন না ওনার সাহাবীকে, সাহাবী তার ছাত্রকে এরকম নিজের পর্যন্ত সনদ শুনে বলছে, আপনি বলেন না সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এত দেখতেছি উল্টা, আপনি চোখ গরম করতেছেন, এটা কি সত্য না? সত্য ছিল না? আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। হায় হায়, আমাদের যাত্রা এখান থেকে না, যাত্রা ওইখান থেকে। এই জন্যই আল্লাহ বলতে এক নিকৃষ্ট পানির ফোঁটা ছিল। কোথায় ছিলাম এটাও বলছে। যুবক, এটাই সত্য। আমি দুনিয়ার শিক্ষিত লোকগুলাকে যদি জিজ্ঞাসা করি যে কোরআন হাদিসের আলো ছাড়া তোমরা তোমাদের শিক্ষায় বলো, তুমি তো বলো বানর ছিলা,
মাইনা নিলাম, এর আগে কোথায় ছিল এটা আমাকে তথ্য দাও। মাইনা নিলাম তুমি বানর থেকে, বানর ছিল, আচ্ছা বানর কোথায় ছিল এটার তথ্য দাও। তোমাদের কোন বিদ্যায়, যতই বিদ্যান হও না কেন, টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করে দেখাও, তারপরে মানব, ঠিক না? যতই শিক্ষিত হও না কেন, অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করে দেখাও, সব রাখা আছে চিহ্ন। 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় দেখাও, সমুদ্রের উপর দিয়ে এখনো চিহ্ন রাখা আছে। আমি তো চোখে দেখা বলতেছি, কিতাব পড়াতে না, এগুলা অধিকাংশ আমার চোখে দেখা আছে। ওই পাহাড়ও দেখা আছে যেখান থেকে অগ্নিগিরি বাহির হয়েছে, ওই জায়গাও দেখা আছে যেখান দিয়ে বাহরাইন ঢুকছেন 27 কিলোমিটার দৌড়ায়। ওই পাহাড়ও দেখা আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 কিলোমিটার দূর থেকে দেখা দিয়েছেন জুমার খুতবায় দাঁড়ায়, মেম্বরে দাঁড়ায়, সারিয়াতুল জাবাল। এখনো পাহাড়ের গায়ে বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা 3000 কিলোমিটার দূর থেকে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায় দিয়েছিল। এটা আগে সামলা যুদ্ধে জিততে পেরে এখনো রাখা আছে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া দাঁড় করায় বলছিল, ওই পারে কে আছে আমাকে বল, আমি এটা পার হবো ঘোড়া দিয়া। ওই কবরও আমার দেখা আছে। চিঠি দিলে নদী পানি ছাড়তে বাধ্য। 6 বার আমি দরিয়ায় নীলে যেয়ে খুঁজে আসছি ওই চিঠিটা পাই কিনা। যদি পাইতাম তাহলে রাত্রে ছাড়তাম আর সকালে জাদু দেখায় দিতাম, পদ্মা, মেঘনা, যমুনার পানি। 6 বার আমি ওই চিঠি তালাশ করছি, মনে মনে পাই নাই। আমি 6 বার দরিয়ায় নীল দেখছি। আমি 6 বারই ভাবছি, আহা যদি চিঠিটা পাইতাম তাহলে জাদু দেখায় দিতে পারতাম। কারণ এই চিঠি পদ্মা, মেঘনা, যমুনায় ছাড়তে দেরি, পানি আসতে দেরি, পানির অভাব হতো না। তখন কারো কাছে আমাদের ভিক্ষা করতে হতো না, এই চিঠি বাধ্য পানি। সত্য না অসত্য? সাহাবারা এরকম হাজারো দেখায় দিচ্ছেন, পুরুষ তো পুরুষ, মহিলা আমার তো চোখে দেখা। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে সিংহের কানে ধরে বলছিল, আমাকে থাবা, আমার উপরে থাবা, জানতো তোর যাবে, আমি আল্লাহ রাসূলের গোলাম। সিংহ পায়ে রেখা, কদম রেখা, মাথা রেখা বলছিল, মাফ করা যায় না। বলছে এত তাড়াতাড়ি না, নৌকা ডুবে গেছে, সাথীরা কোথায় চলে গেছে, কে কোথায় গেছে আমার জানা নাই। এই জঙ্গল আমার জন্য নতুন, এখানে লোকালয় কোথায় তাও জানি না। তুই আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে দেখা যাবে তোকে মাফ করি কিনা। ওই জায়গা এখনো চিহ্ন রাখা আছে, ওই জঙ্গল এখনো টিউনিসিয়া আছে, যেখানে সাহাবা দাঁড়ায় বলছিল, নাহনু রাসূলুল্লাহ, আমরা আল্লাহর রাসূলের প্রতিনিধি। জঙ্গল খালি করা সকাল পর্যন্ত টাইম, সকালে যাকে পাবো গণহত্যা করব। ওই জঙ্গল খালি করে দিয়েছেন প্রাণী, ওইখানের মসজিদ এখনো আছে। আর ওই দিন, ওই সময়, ওই মুহূর্তে এখনো প্রাণীগুলা আসে আর ওইখানে দাঁড়ায় মাথাটা উঁচা করে কানগুলা খাড়া করে। আমি জিজ্ঞেস করছি কেন করে, আমরা বলতে পারবো না। তা আমি বলতেছিলাম যে কিতাবে তো পাই নাই, কিন্তু আমার মন বলে এখনো ওরা ওই প্রতিধ্বনি শুনতে পায়। তো আমরা কোথায় ছিলাম, আছি কোথায়, যাব কোথায়, এটাই ভাবার বিষয়। কোথায় ছিলাম? এক ফোঁটা পানি ছিলাম, মা বাবার বাপের পিঠে মার সিনায় ছিলাম। ওইখান থেকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, যদিও নিশ্চয় দিচ্ছেন, আস্তে আস্তে সাজাইছেন। দুনিয়ার আধিপত্য আমাদের হাতে উঠায়া দিয়া স্বাধীনতা আমাদেরকে দিচ্ছেন, বিদায় আমরা যা খুশি তা করতে পারি। 5টা স্বাধীনতা দিচ্ছেন, বেশি দেন নাই। শিক্ষাগত স্বাধীনতা দিচ্ছেন, যার কারণে দুনিয়ায় হাজারো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন, কসম খোদার, যেই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ওইটা শিখতে আমরা বাধ্য ছিলাম। যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় তালাবুল ইলমি ফরিদা, যদিও কোরআন আমাদেরকে বুঝাইতে চায় শিখো, ওইটা শিখো যেটা কাজে দিবে। দেখলেন না হাফেজদের পাগড়ি, দেখছেন? হ্যাঁ, এটা কিসের পাগড়ি? সম্মাননার পাগড়ি, ঠিক না? এটা কিছুই না। যখন ওদেরকে জান্নাতে দিবে, 490 কোটি ফেরেশতা প্রত্যেক হাফেজকে কার্ড অফ অনার দিবে। কত ফেরেশতা? 490 কোটি। প্রত্যেকের হাতে উপটোকন থাকবে।
আর চিৎকার দিয়ে বলবে হাদা কেরামাতান বিল কোরআন, কোরআনের বাহক বিদায় তোকে এই সম্মাননা দেওয়া হবে। মা বাবাকেও দেওয়া হবে, শুধু মাথায় তাজ দিবে এতটুকু না, মা বাবাকেও দেওয়া হবে। ফেরেশতা কার্ডও বানার দিবে, একটা শহর বানায় দিবে আল্লাহ হাফেজ, মদিনাতুম মিন মারজান। আর ওটা বানাবে আল্লাহ জান্নাতের ওই লেকের পাশে, যার চেয়ে উঁচা দামি কোন লেক নাই, তার নাম হলো রাইয়ান। রাইয়ান নামক লেকের পাশে আল্লাহ বানাবে শহর, যার গেট থাকবে 70,000, প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা তাকে স্যালুট দিবে। কুল্লামা ইয়াদখুল ওয়া ইয়াখরুজ, একদিনে মেঘে না, যতবার ঢুকবে আর বাহির হবে সালাম দিবে। এই জন্য শিখতে বুঝতে চেষ্টা করি, এতটুকুই শেষ না। দুনিয়ালা তো ভাবতেছে আমার জাতি যদি বুঝতো, কসম খোদার, আমাদের শিক্ষিত মানুষগুলো যদি ভাবতো, আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বলি, দুনিয়ার কোন দেশ আমাকে দেখাবে? তাহাদিসে নিয়ামত বলতেছি, আমার 99টা হয়ে গেছে, আর 1 রান বাকি আছে। আশা রাখি যদি আল্লাহ জীবিত থাকে, এই কোনো সময় পিটায় নিব, বল আছে, পিটাইতে অসুবিধা হবে না। প্রযুক্তিও যদি তুমি প্রতিরোধে ব্যবহার করো, তাই পরও তোমাকে উঠায়া নিব। তোমার প্রতিরোধ প্রযুক্তি খবরই পাবে না তোমাকে কখন উঠায়া নিয়ে আনলাম। তোমার প্রযুক্তি সব চলমান থাকবে, কিন্তু জানবে না আমরা অপারেশন চালাইলাম কখন আর তোমাকে উঠাইলাম কখন। মেশিন পর্যন্ত খবর পাবে না, আমরা ওকে পর্যন্ত সিগন্যাল দিব না। আমরা তো যাবো, উঠায় নিয়ে চলে আসবো, সত্য এটাই, বিদায় চলে যাব। ওটা চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী। বিবেকটা এই জন্যই দিছিলেন, এত দামি জিনিসটা এখানে পুশ করছেন এই জন্যই কিতাবে পাওয়া যায়। আল্লাহ আকলকে বানায়া হুকুম দিছিলেন, আকবিল, আগে যা। তো আগে চলতে শুরু করছে, বলছে আদবির, পিছে যা। তো পিছে আসতে শুরু করছেন, যা হুকুম দিতে ছিল তা মানতে ছিল। তো আল্লাহ নিজেই বলছেন, মা খলাকতু আতিয়াবু মিনকা, তোর চেয়ে উত্তম কিছু আমি বানাই নাই, তোকে তোর চেয়ে দামি কিছু আমি বানাই নাই। বিকা উহাসিব, তোর দ্বারাই আমি মানুষের হিসাব নিব। বিকা উআকিব, তোর মাধ্যমে আমি শাস্তি দিব। ও বিকা উজার, তোর মাধ্যমে আমি পুরস্কারের মালা পরাব। ওই বিবেকটা আল্লাহ এই জন্যই দিছিলেন, বুদ্ধিটা এই জন্যই দিছিলেন, বিদ্যাটা এই জন্যই শিখাইছিলেন। এই জন্য শিখান নাই যে ডাকার পরেও আসে না, কার ব্যাখ্যা করে চলে যায়। ডাকে 5 বার ডাকে, যে আমার জীবনের আমাকে মূল্যায়ন করতে হবে, যদি আমি ওনার কাছে মূল্যায়ন চাই। আর যদি বলি না, মরার পরে যা ঘটবে ঘটবে, ওটা ওই সময় দেখা যাবে। ওনার জীবনের মূল্যায়নের কি দরকার, আমার জীবন আমি কাটাবো। এই প্রবাদ বাক্যে যদি বিশ্বাসী হন যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এই প্রবাদ বাক্য আর স্লোগানে যদি বিশ্বাসী হন, তাহলে আপনি কাটাইতে পারেন, কিন্তু বেশি দিন না। ইলা আজালিন মুসাম্মা। হায়, প্রত্যেক জিনিসের গায়ে লেখা থাকে, গ্যারান্টি কতদিন লেখা থাকে প্রত্যেক জিনিসের গায়ে। কোম্পানিওয়ালা লেখা দেয়, প্রত্যেক জিনিসের গায়ে লেখা দেয় কত বছরের গ্যারান্টি। পণ্য যারা বানায় ওরা পর্যন্ত 2টা তারিখ লেখা দেয়, যে কয় তারিখে তৈরি হলো, এটার মেয়াদ কবে শেষ হবে। পাওয়ারুটিওয়ালারা পর্যন্ত লেখা দেয় যে 24 ঘন্টার 3 দিনের 72 ঘন্টার পরে এই পাওয়ারুটি ঠিক থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। সব জিনিসের গায়ে তো লেখা থাকে, কিন্তু সৃষ্টির সেরা মানুষটা, ওর গায়েও লেখা আছে কিন্তু দেখা যায় না। লাউড স্পিকার দিয়া ডাকে। আগে তো মুখেই আজান হইতো, লাউড স্পিকার ছোটবেলা দেখি নাই। এখন তো লাউড স্পিকার ছাড়া আজানই হয় না। মুখে আজান দিল আঙ্গুল উঠায়, কি হইলো এদের, মুখে কেন আজান দেয়, লাউড স্পিকার কোথায়? লাউড স্পিকারে ডাকে, তারপরও ঘর ব্যাখ্যা করে চলে যায়। যায় না, যায় না। কয়জন মসজিদে আসে?
এই মজলিসে এখনো আছে, মাগরিবের নামাজ পড়ে নাই, ওয়াজ করতে ওয়াজ শুনতে চলে আসছে। আমি হাত উঠাইতে বলবো না, আল্লাহ ডাকছে তারপরও যায় না। অথচ বিবেক দিছিলেন এই জন্য, বুদ্ধি দিছিলেন এই জন্য, বিদ্যা দিছিলেন এই জন্য, অস্তিত্ব দিছিলেন এই জন্য, সাজাইছেন